শনিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি কক্ষে ঢুকতেই চোখে পড়ল এক যুদ্ধক্ষেত্রের নিঃশব্দ চিত্র। চারপাশে একরাশ নীরবতা। ধীর পায়ে চলাফেরা করছে কয়েকজন তরুণ তরুণী। তাদের চোখে মুখে ভয়, শঙ্কা আর বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা। যেন কোনো এক জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা। এই দৃশ্য দেখে প্রথমে কিছুটা অবাক হলেও কিছুক্ষণ পর্যবেক্ষণে বোঝা যায় এখানে চলছে এক মঞ্চনাটকের রিহার্সাল। আগরবাতির ধোঁয়ায় থিয়েটারের পরিবেশ আরও নাটকীয়। শিল্পীরা নিজ নিজ চরিত্রে প্রবেশের প্রস্তুতিতে ব্যস্ত। নাটকটির নাম দোজখের শেষ মেয়েটি। এই নাটকে মঞ্চে উঠে আসবে যুদ্ধের ভয়াবহতা, মানুষের বেঁচে থাকার লড়াই এবং নারীদের উপর চালানো নির্যাতনের করুণ চিত্র। দোজখের শেষ মেয়েটি শিরোনামের মঞ্চ নাটকটি রচনা করেছেন আনিসুর রহমান। নাটকটির নির্দেশনায় আছেন আশিস খন্দকার। সাউথ এশিয়াতে স্পেশালি যেসব অঞ্চলগুলো অনেক ঝড়ঝঞ্ঝার ভিতর দিয়ে গিয়েছে, যেমন ইরাক, ইরান, এই আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, এই রাষ্ট্রগুলোর ভিতরে মূল সমস্যাটা কী? সেটা হচ্ছে জাতিগত সংঘর্ষ। এই জাতিগত সংঘর্ষের ভিতরেই তারা কিন্তু নিজের অবস্থানগত ভাষা, সংস্কৃতি সেগুলো হারিয়ে ফেলেছে। যে অনেক কমিউনিটি আছে যারা হয়তো জাতিগতভাবে মুসলমান, কিন্তু ওই মুসলমানের ভিতরে আরেক মুসলমান তৈরি হয়েছে, আরেক ধরনের মানুষ তৈরি হয়েছে, আরেক ধরনের সংঘর্ষ তৈরি হয়েছে। নিজেদের সুনিপুণ অভিনয় কৌশল ও দক্ষতা দিয়ে নাটকের গল্পকে দর্শকের সামনে তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছেন অভিনয় শিল্পীরা। নাটক মঞ্চায়নের পূর্বে রিহার্সালের অভিজ্ঞতা নিয়ে শিল্পীরা বলেন, যখন আমি ফিল করলাম যে আসলেই সারা দেশব্যাপী একটা অস্থিরতা রয়েছে, বিশ্বব্যাপী অস্থিরতা রয়েছে, বা বিশেষ করে আমরা যদি ফিলিস্তিনিদের কথা চিন্তা করি, কারণ এখন ওদের উপর সবচেয়ে বেশি নির্মম অত্যাচার হচ্ছে, ওরকম একটা কিছু ফিল করে আমি নিজেকে আসলে নিয়ে গেলাম যে আমি ওই জায়গাটাই আছি। সেখানকার নারী যারা আছে, নারীদের সাথে কি অত্যাচারটা হচ্ছে, বা আমরা যদি 1971-এর কথা চিন্তা করি, তখন আমাদের মা বোনদের সাথে কি অত্যাচারটা হয়েছিল, জাস্ট ওই বিষয়টাকে ফিল করে আমি জানি না আমার অজান্তে আমার চোখ দিয়ে পানি ঝরছিল। তো মূলত সেই ফিলটাই করছে। এবং একটু আগে আপনারা যেটা দেখলেন যে আমরা পার হচ্ছি, তখনও মনে হচ্ছিল যে আমরা আমাদের দেশের বর্ডার পার হচ্ছি চোরের মতো করে, নিজেদের জীবনটাকে হাতে নিয়ে একটু বাঁচার আশায়। দোজখের শেষ মেয়েটি, এটার ভিতরে কিন্তু একটা বিশাল একটা ক্লাইম্যাক্স খেলা করতেছে, যে এই দোজখের শেষ মেয়েটি এটার শেষ পরিণতিটা কী। তার মানে আমরা এখনও রিহার্সালে আছি, রিহার্সালের শেষ মুহূর্তটা আমরা এখনও কিছু বলতে পারছি না। পড়াশোনা কোথায় গিয়ে শেষ হবে, কোথায় গিয়ে আমরা দর্শকের হৃদয়ে আঘাত করতে পারবো, সেই বিষয়টা আমরা এখনও করতে পারিনি। আমরা রিহার্সাল করে যাচ্ছি। তো আমাদের ইচ্ছা আছে আমরা এই প্রোডাকশনটা নভেম্বরে দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই। সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি, আমরা সেইভাবে আগাচ্ছি। নাটকটি খুব শীঘ্রই থিয়েটারে মঞ্চায়ন হবে। মেহেরা রহমান, সিমরান, RTV।